শ্রমিক কল্যাণ বিভিন্ন হাতা ছাতা নাম দিয়ে দেওয়া আছে, কিন্তু এইবার আল্লাহ তাআলা এই বগুড়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যে নির্বাচন হলো কয়েকদিন আগে, মোটর শ্রমিক, এই মোটর শ্রমিকের যে নির্বাচন হলো, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের এই বগুড়ার একটা জেলার আমরা সাধারণ সম্পাদক পদ পেয়েছি। যেরকম আল্লাহু আকবার। যারা যদি কোনোদিন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আল্লাহর আইনের পক্ষের লোক যদি হতে পারে, আমার দেশে কোন শ্রমিকের গায়ে কাটার ঠোকা যদি দেয়, পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। শ্রমিকের দাবি আদায়ের জন্য যদি পহেলা মেতে যদি হরতাল ডাকা হয়, যদি আপনার কি কয় গাড়ি ঘোড়া বন্ধ থাকে, আমরা আল্লাহর আইনে দেশে চালু করার জন্য আমরা কি একটা দিন গাড়ি ঘোড়া সব বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর আইনের পক্ষে কি স্লোগান দিতে পারবো না? আপনারা কি পারবেন? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই যে স্লোগান, আমরা বুঝতে পেরেছি ডাক্তার কম্পাউন্ডার তার সঠিক হক, শ্রমিক তার সঠিক হক, লেবারেরা সঠিক হক, এরপরে আপনার গার্মেন্টসের শ্রমিকেরা সঠিক হক বাংলাদেশে পাচ্ছে না। এই সঠিক হক আদায়ের জন্য জামাত ইসলামীর একটা অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা কায়েম করেছেন। আমি ওই নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তার একটা শাখা অনুযায়ী এই বোরহানউদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি, যোগ্য সেক্রেটারি আমার ভাই ইউনুস আলী সহ যে এরকম ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, আপনারা এই ইউনিয়ন সহ আরো যে 4টা ইউনিয়ন আছে, এই প্রত্যেকটা ইউনিয়নে আপনাদেরকে কাজ করতে হবে। কি রাজি আছেন? আমরা পুরো থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা সহযোগী কর্মী নেতৃবৃন্দ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একদিন নন্দীগ্রাম প্রপারে আমরা বড় ধরে একটা প্রোগ্রাম করতে চাই। তাহলে পুরো থানা একটা আলোকিত হবে। আসুন আমরা সকলের হক আদায়ের জন্য এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া আমরা সামনের দিক এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশে নির্বাচনের ব্যাপারে যে তাড়াহুড়া চলছে, আমরা যদি সঠিক টাইমে নির্বাচন, এদেশে সুস্থ নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে যদি ইসলামী দলগুলো যদি এগিয়ে যায়, সবাইকে ঐক্যবদ্ধ হবে, আমরা অন্ততপক্ষে শ্রমিকদের ব্যাপারে সংসদে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাত ইসলামীর পাশাপাশি তার অঙ্গ সংগঠন এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক। জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সকলকে সুস্থ জ্ঞান, মেধা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রাস্তায় চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় হুজুরকে। অল্প সময় হলেও জাগরণী বক্তব্য দিয়েছে। আর একটি দাওয়াত হচ্ছে যে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাবেক 5 নম্বর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত হয়েছে, সালাম দেবেন। ওনার পরে আমাদের প্রধান নিয়মের কথা বলার জন্য প্রোগ্রাম চেঞ্জ হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধেয় এই নন্দীগ্রাম থানার সাবেক আমির বারবার নির্বাচিত চেয়ারম্যান 5 নম্বর ইউনিয়নে জনাব আনোয়ারুল হক দিয়েছি। ওনাকে কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। ডাইরেক্টলি আলোচনা করেন, খোলা সরে শেষ করে শেষ করে ভালো হবে, শেষ করে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
রবীন্দ্রনাথ বগুড়া আয়োজিত আজকে সভাপতি জেলা নেতৃবৃন্দ আমার সামনে বসে সম্মানিত মানুষ আসসালামু আলাইকুম। এই দেশে আমরা সবচেয়ে আশি আর বিশ্বাস হলো বিশ্লেষণ। যারা কৃষি কাজ করে তারাও শুনবে, যারা ভ্যালি চালায় তারাও শুনবে, যারা গার্মেন্টসে কাজ করে তারাও অর্থাৎ 80% লোক হচ্ছে এই শ্রমিকের হাত যদি বন্ধ হয়ে যায় তবে 20% লোকের খাওয়ার দিতে হয় না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই শ্রমিকরা বহু আন্দোলন করছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের বলতে কারণ এই দেশে ইসলাম ভবিষ্যৎ নাই। আমাদের একটা ঘটনা